কুরবানির দিন এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির দিন এসেছে, ঈদ ফিরে এসেছে। খুশি মনে করি মোরা সুন্দর ছাগল কুরবানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদাজারের দর্শকবৃন্দ, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে। আসুন আমরা এই ধরনের একটি হাদিস শরীফ শ্রবণ করি, যার সারমর্ম এরকম: যে ব্যক্তি প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই দুরূদ পাঠকারীর উপর 10টি রহমত নাজিল করে। আসুন আমরা মুহাম্মদ একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদাজানের দর্শকবৃন্দ, আজকে আমাদের মাঝে কিছু মেহমান রয়েছে, ব্যবসায়ী ইসলামী ভাই। আজকে আমাদের ব্যবসা সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে এই টাকার জন্য হালাল হারাম, হক না হক যেটা বলা হয়, দেখার তেমন মনে গুরুত্ব দেওয়ার লোক নাই। এইভাবে ইনকাম যে ব্যবসা করি, এই ব্যাপারে আজকের এই আলোচনা। আমি ব্যবসায়ী, তাই বলে কি আমি লোকদেরকে খারাপ মাল ঢুকিয়ে দেব? না, লোকদেরকে খারাপ মাল দেওয়ার বিষয় এরকম না। আমি ব্যবসায়ী, প্রত্যেক ব্যবসায়ী চাই তার সততাকে বজায় রেখে হালালভাবে উপার্জন করে ঘরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখা যায় যে পরিস্থিতির প্রেক্ষাপট, এমন কিছু আচরণ আমাদের ব্যবসার মধ্যে, আমাদের জীবনের মধ্যে এমন কিছু প্রেক্ষাপট সৃষ্টি হয়, যার কারণে দেখা যায় যে আমাদেরকে, আমি যে বিজনেস করি বা আমরা যে বিজনেস করি, দেখা যাচ্ছে আমি কোথাও একটা কোটেশন দিলাম যার প্রাইস 30 লাখ টাকা, সেম একই প্রোডাক্টের প্রাইস আরেকটা কোম্পানি এসে দিল যে 25 লাখ টাকা। আদৌ কোনোদিন এই 25 লাখ টাকা দিয়ে পণ্য তার কাছে সরবরাহ করা সম্ভব নয়। এখন ওই কাস্টমার আমাকে দেখালো যে দেখেন এইভাবে আমাকে কোটেশন দিচ্ছে, আপনি নিজেই দেখেন, হ্যাঁ সেম প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে আমার করণীয় কি? এখন আমি হয়তো ব্যবসা আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে, নইলে মিথ্যা বলে তাকে যে পণ্য দেওয়ার কথা সেই পণ্য না দিয়ে অন্য পণ্য দিয়ে আসতে হবে। আপনি যে কোটেশন দিলেন 25 লক্ষ টাকার বা 30 লক্ষ টাকা, অফার বাই দিয়েছে তার 25 লাখ, 5 লাখ টাকা ডিফারেন্স। এখন আপনি বলতেছেন যদি এটা সত্যি ক্রয় করতে যায় তাই 30 লাখ মতো খরচ আছে। এখন আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করেন, কিভাবে এই ব্যবসাটা আপনি নিজের মধ্যে নিয়ে আসেন, মানে কিভাবে আপনি ওর সাথে চুক্তি করেন? 5 লাখ টাকার যে ডিফারেন্স, এটার মধ্যে কিভাবে আপনি ব্যবসা? আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি যে ওই কাস্টমারকে বোঝানোর জন্য যে তফাৎটা কোথায়। এখানে ব্যবসা করতে গেলে তো দেখা যায় যে কোম্পানি 25 লাখ টাকা প্রাইস দিয়েছে, ওই কোম্পানির বদনাম তো আর করা যাবে না যে তো আপনাকে 2 নম্বর প্রোডাক্ট দিচ্ছে বা খারাপ প্রোডাক্ট দিচ্ছে, এটা তো বলা যায় না। যেহেতু আমাদের ব্যবসাগুলা একটু ক্লাস মেনটেন করে করতে হয়, তো সুতরাং ওইটা বলা যায় না, ওনাকে বুঝাইতে হয় যে আসলে প্রোডাক্টের গুণগত মানটা। আমার পরামর্শ এখানে, যদি আপনি 30 লক্ষ টাকার মাল 25 লক্ষ টাকা দিবেন, নিশ্চয় মেডিং বদলে যাবে, বদলে যাবে, ওগুলো সামনে হাইলাইট করেন। এখন আপনিও বলবেন হ্যাঁ আমি মেডিং ওই 30 লক্ষ টাকা যে দেশের নাম আছে ওইটা দেবো, কিন্তু ঢুকা দিচ্ছেন অপর একটা। এই যে মনে করেন আমি মেডিং কোন একটা দেশকে হাই কোয়ালিটি পছন্দ করলাম, কিন্তু মাল দিলাম, লেবেল লাগাই দিলাম ওই দেশের, কিন্তু মালটা ওই দেশের না। তো এইভাবে আমি কি তাকে ঠকিয়ে দিলাম না? এই ঠকানোর দায়িত্ব, এই যে অবালটা নেবে কে? ব্যবসায়ী ভাই মেজরিটি এটা খেয়াল করে না, বলে না যেভাবে হোক আমার ব্যবসা চাই। তো সৎ ব্যবসায়ী সিদ্দিকদের সাথে কিয়ামতের দিন থাকবে, তাই বলে কি আমরা কি এভাবে কি মিথ্যার আশ্রয় নেব? যেভাবে হইলে তো ব্যবসা হবে না। উনি যদি 5 লাখ টাকাটা যেটা কম হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করার জন্য উনি যদি কোটেশনটা চেঞ্জ না করে, তাহলে উনি তো ব্যবসা করতে পারবে না। তাই বলে আমি মিথ্যা বলবো? এখন দেখা যাচ্ছে যে আমি ওনাকে বলতেছি দেখেন আমি আপনাকে এলসির কফি দিব, এলসি এটা কি ইটালি থেকে আসতেছে না চায়না থেকে আসতেছে, আপনি এটা ভেরিফাই করেন। ওই যে ব্যক্তি 25 লাখ টাকা দিচ্ছে উনিও বলতেছে হ্যাঁ আপনি আমার এলসিও দেখেন। তো ওই ব্যক্তি কি করে,
ওই এলসিটা আগের কোনো একটা কারো এলসি বা উনি কোনো এক সময় ইটালি থেকে আনছিল, ওই এলসিটাকে কম্পিউটারে মডিফাই করে ওনাকে দেখানো হয়। আমার অফিসের মান্থলি কস্ট, নট ইনকাম, অনলি কস্ট মিনিমাম 8 লাখ। তা আমি সেটা কিভাবে মিনিমাইজ করে কিভাবে বিজনেস করব, কিভাবে করব? মানে আমাকে ব্যবসায় টিকে থাকার জন্য, অবস্থান ধরে রাখার জন্য, তারপর আমি এদিক সেদিক করে মিথ্যার আশ্রয় নিই। মানে আপনার কথা এরকম, মানে আমাকে নিতে হচ্ছে, মিথ্যার আশ্রয় নিতে বাধ্য করতেছে। এখন যখন মিথ্যার আশ্রয় নিচ্ছি না, তখন এখান থেকে আমাকে ফেরত আসতে হচ্ছে। মানে আমি ব্যবসার মধ্যে টিকে থাকতে পারতেছি না, ইনকামও করতে পারতেছি না। এক কথা মানে আমরাও ফারক, মানে জি জি, মানে আপনার কথা আপনি কি অফারক না করলে আমি ব্যবসার মধ্যে টিকে থাকতে পারতেছি না। এখানে আসলে দেখার বিষয়, আমি অফারক যেটা বলি, এই অফারকতা কি আল্লাহর দরবারে কালকে আমাদের কি আমরা জবাব দিতে পারবো? আল্লাহ আমি অফারক, বিদায় আমি এটা করলাম, আমি মিথ্যার আশ্রয় নিলাম, আমি জালিয়াতি করে এলসি বা যে যা যা দেখানো দেখাইলাম, এই জবাব আমি কিভাবে দেব? দেখেন মতে চাইলে দর্শক বৃন্দ, বাস্তবিকতা আমার প্রথমে ভূমিকা আমার জানা দরকার, আমি কে? আমি মুসলমান, আমার জীবনের পর একটা আখিরাত আছে যেখানে জবাবদিহিতা আছে। যেমন আমাদের জিন্দেগি এটা পরীক্ষা কেন্দ্র, আমাদের এই পরীক্ষার কেন্দ্রে যদি আমি অফারক বলে যদি এভাবে ছেড়ে দিই, তাহলে এর জবাব তো আমাদের হবে না। এর জবাব আমি দেব কিভাবে? এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে সিদ্দিকদের সাথে রাখার সুসংবাদ এই জন্য, যারা সৎ ব্যবসায়ীরা সিদ্দিকের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে। আর সৎ ব্যবসায়ীর ইনকামের মধ্যে প্রতিটি ইনকামের ফজিলত মদিনা। এখন আপনি বলবেন না আমার টাকা চাই, তাই বলে আমি মিথ্যা বলবো, কিন্তু ইসলাম আগে না আমার ব্যবসা আগে? ইসলাম আগে, ঠিক আছে, কিন্তু টিকে থাকার জন্য টাকা ইনকাম করতে হবে, নাহলে যে কস্ট বা ঠিক আছে আমি টাকা ইনকাম করব, আমি তাকে বলে দিই ভাই আমি মেডিং আপনাকে এই দেশ দেব, আমার এই রেটটা এটা, আপনার যেটা দায়িত্ব আপনি তাকে সেটা উপস্থাপন করে দেন। এখন সে যদি নিতে চায় ওয়েলকাম, না নিলে ওয়েলকাম। সে নিবে না বলে আমি কেন এটাকে মিথ্যার আশ্রয় নিয়ে খারাপটা ঢুকিয়ে দেবো, ভালো মেডিংটার নাম কেন বলবো আমি? এখন মার্কেট টিকে রাখার জন্য ওনাকে এই জিনিসটা আমাদের থেকে কি করতে হচ্ছে? দেখেন সৎ ব্যবসায়ীর সুনাম সর্বদা থাকে, যার মাল ভালো সৎ ব্যবসায়ী, নিশ্চয় সে হয়তো কণিকে দেখতেছে মনে লস, কিন্তু লস না। সৎ ব্যবসায়ীর মধ্যে আল্লাহ বরকত দেয়, মিথ্যার মধ্যে বরকত নাই, হারামের মধ্যে বরকত নাই। আপনি দেখবেন যেমন আমাদের দেশে কুকুর আছে, কুকুর বছরে বাচ্চা দেয় 8-10টা, রাইট? 8-10টা হবে কিনা? কিন্তু ছাগলের বাচ্চা দেয় কয়টা? 2টা 3টা বা 1টা। আপনি দেখবেন এই কুরবানির সময় ছাগল, লাখ লাখ ছাগল কি হয়, জবে করা হয়, কুরবানি দেওয়া হয়। তারপরে কি ছাগল কি বাজারে কম? অ্যাভেলেবেল ছাগল দেখা যায়, কিন্তু কুকুর দেখেন আপনি তেমন কি অ্যাভেলেবেল আছে? কিন্তু একসাথে সে 8-10টা বাচ্চা দিয়েছে ঠিক, কিন্তু তার বাচ্চাগুলা কই? কোনোটা গাড়ির তলায়, কোনোটা শিয়ালে খাইছে, কোনো না কোনো ভাবে মরে যাচ্ছে। তো হারামের মধ্যে বরকত নাই। ওই ব্যবসা টিকে রাখার জন্য কারোর মাধ্যমে তোফা দিতে হয়, মানে তোফার মাধ্যমে ব্যবসাটা টিকে রাখতেছি, কাউকে খুশি করতে হয়, কাউকে কিছু দিতে হয়, ঘুষ দিয়ে টাকা ইনকাম করতে হবে। এখন আমি টাকা ইনকাম করার সাথে যদি আমি অন্যকের মাধ্যমে ঘুষ অথবা কমিশন অথবা কিছু উপহারের মাধ্যমে যদি আমি ব্যবসাটা করি, ওনার সাথে ডিলটা করি, বা তখন আমি আমার পণ্যটাও চেল হলো, আমার ফায়দাটা হলো, আমার কষ্ট আসলো। আসলে প্রত্যেক মুসলমানের উপর ইলমে দিন শিখা ফরজ। কিভাবে ফরজ? দেখেন আপনারা ব্যবসায়ী, এখন এই ব্যবসার মধ্যে যত ধরনের শরীয়তের আহকাম রয়েছে, এই সব কিছু জানা আমার জন্য আগে ফরজ। এখন আপনি বলবেন আমি যদি তাকে ঘুষ না দিই তাহলে আমি কাজটা পাচ্ছি না, এটা ঘুষ দিতে হচ্ছে। এখন আমি ঘুষ দেওয়ার আগে দিতে হচ্ছে, বাধ্য হয়। আপনি কি হতো খুশিতে কাউকে টাকা দেন না, আমার টাকা ইনকাম করতে হচ্ছে, আয় করতে হচ্ছে, অফিস কস্ট, স্যালারি, স্বাভাবিক কেউ খুশিতে কাউকে টাকা দেন না। এখন আমি যে বলতেছি বাধ্য হয়ে দেওয়া লাগে, নাইলে আমি কাজটা পাচ্ছি না। এখন আপনি যে ঘুষ আমি দিচ্ছি উল্ফো টাকা, প্রথমে এই উল্ফো টাকা দেওয়াটা ইসলাম আমাকে কি বলে? নেওয়াটা তো হারাম, এটা আছে, সেই তো গুনাহগার যে নিচ্ছে, তার বিষয়ে আমরা কথা বলতেছি না। আজকে আমরা যারা ব্যবসায়ী, আমরা যারা এই কাজগুলা করি টাকা দিয়ে, ঘুষ দিয়ে, কাজটাকে নিয়ে ইনকামকে চমকানোর জন্য, পয়সাকে বাড়ানোর জন্য যারা করি, তাদের ব্যাপারে
আমি যে ব্যবসা করি সেই ব্যবসার প্রতিটি আহকাম জানা আমার উপর ফরজ, কারণ ঘুষ দেওয়া ঘুষ নেওয়া সবই হারাম। কমিশন একটা জিনিস, আর ঘুষ যেটা আমরা উপহার বলে উড়াই দিচ্ছি, এটা একটা জিনিস। যেমন ধরেন আমার অফিসে কেউ ওয়ার্ক করতেছে, তাকে আমি জাস্ট তার কনভেন্সটা দিচ্ছি, কিন্তু তার সাথে আমার সাথে ডিট হয়েছে যে এরকম, তুমি আমাকে একটা অর্ডার এনে দিলে আমি তোকে 50,000 টাকা দিব, তুমি এটার জন্য দৌড়াদৌড়ি করে ওইটার জন্য আমি কনভেন্স দিব, তোমার স্যালারি দিব না। সেই ক্ষেত্রে এটা কিরকম হবে? ইসলাম কাউকে ঠকায় না। এক, কাস্টমার হোক বিক্রেতা হোক, কেউ কাউকে ঠকানো ইসলামে অনুমতি নাই। এখন আমার দায়িত্ব সত্যটাকে উপস্থাপন করে দেওয়া। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা হাদিসের খুলাসা, উপরে মাল শুকনা, ভিতরে কি ভিজা। একে বললো তুমি কি মানুষকে এভাবে ধোঁকা দাও? উপরে ভালো মাল শুকনা, ভিতরে কাঁচা। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, ভাই খারাপটাকে খারাপ বলেন, ভাই এটা খারাপ, এটা রেট এত, এটা ভালো, এটা রেট এত, আপনি উপস্থাপন করেন। এখন এই সত্যিটা যদি বলতে গেলে এই জায়গায় গিয়ে সমস্যা হচ্ছে কি জানিস, এই যে আমার মালটা সেল হচ্ছে না, এই যে আমার প্রোডাক্টটা এখন কি হচ্ছে, এখন আমার মালটা সেল হচ্ছে না, আমি মিথ্যা বলবো? এই যে আমার ব্যবসা করতে যে এখন যে এই মাসে লস দিলাম বা আগামী মাসে লস দিলাম, এবার লস দেওয়ার পরে দেখতে আমি মূলধনটা কি হইলো, ঘাটতি হয়ে গেল, তখন আমি ব্যাংকের থেকে কি ঋণ নিলাম। কেন ঋণ নিলেন, লোন নিলেন? প্রথমে আপনাকে আমার তো জানা দরকার, এই যে সুদের কারবারি, এটাকে আমাকে আমার ইসলাম কি অনুমোদন করে? একজন ইনসান কি চাইলে পারে না যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করে সেই জিনিস থেকে বেঁচে থাকতে? যখন জানি এদিকে গেলে আগুন, ওকে, এদিকে গেলে আসানি, এখন আমি কোন দিকে যাব? আগুনের দিকে না আসানির দিকে? আসানির দিকে যাব। ওকে, রাইট। আমি যখন জানি আমার মৃত্যু খুব সন্নিকট, যে কোনো মুহূর্তে আমি কবরে চলে যাব, আমরা মাদানী চ্যানেলে যে মাল সামানা ক্রয় করি, আমরা কাতে ক্রয় করি? দোকান থেকে করি, ইনপুটওয়ালা এসে করছে, ঠিক আছে? এখন আমি যদি ইচ্ছা করি না, এটা কিন্তু আপনাকে বলতে আপনি সবাই একমত হইবেন আমার কথায়, যদি আমি ইচ্ছা করি না হারাম পথ থেকে বাঁচতে পারি, আমি ইচ্ছা করি মিথ্যা না বলে ব্যবসা করতে পারে। দেখেন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসাদার ছিলেন, উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী ছিলেন, আমার নবী নিজেও তো ব্যবসায়ী ছিলেন, কিন্তু মিথ্যার তো আশ্রয় কখনো দেয় নাই। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কমিটমেন্ট সর্বদা রক্ষা করতেন। কমিটমেন্ট মানে মানুষকে দেওয়া কথা আর কি। এই ধরনের একটা কিতাবের মধ্যে ঘটনা রয়েছে, ব্যবসার সময় একজন নওজোয়ান বলল, আপনি দাঁড়ান, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি ঘরে যাচ্ছি, টাকা এনে আপনাকে দেব। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ঠিক আছে, আমি অপেক্ষা করলাম এখানে, আপনি আসেন। এখন এই নওজোয়ান ব্যক্তি ঘরে গিয়ে লাগাতার 2 দিন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে কমিটমেন্ট দিয়েছে তার আর খেয়াল নাই, সে তার কাজে গিয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। আর আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই একই জায়গায় অপেক্ষা আগে 2 দিন পর যখন তার মনে পড়ে এই যুবক আসলো, আমার মনে নাই। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এই যুবক, তোমাকে আমি কথা দিয়েছি, আমি এখানে অপেক্ষা করব, এই জন্য অপেক্ষায় রইলাম। দেখেন ব্যবসায়ী, এখন আমরা তো কমিটমেন্ট দিয়েও রাখি না, ইচ্ছা করলে কিন্তু সম্ভব, অসম্ভব কিচ্ছু নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মালদার কে আছে? উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার মতো মালদার কে ছিল? আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মালদার কে? যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে আছে, ওনার কর্মচারী খারাপ মাল ভালো দামে কি করেছে? বিক্রি করেছে, যেটা বাজার দাম ওইটা না আরো কম দামে কি করবে এটাকে, কারণ এটা খারাপ। এখন একজন গ্রাম্য বা অনভিজ্ঞ লোক আসছে, কর্মচারী কি করছে, উনি কি করলেন, আবার খুঁজে নিয়ে এটা নিলেন, টাকা ফেরত দিলেন, ওই মালটা আবার দান করলেন, না আমি খারাপ মাল ভালো দামে বিক্রি করবো না। আজকে আমাদের সমাজে ব্যবসায়ীর মধ্যে আছে, আমার স্টকে পড়ে আছে, এটাকে সেল করে দাও, ঠগা খাইলে কাস্টমার খাক, অথচ ইসলাম যেটা শিখাই নাই। কারণ আমার গুডানো তো অনেক টাকা পড়ে আছে না, গুডানো অনেক টাকা আছে। দেখেন ব্যবসার মধ্যে লাভও হতে আছে, ব্যবসার মধ্যে এখন হক আলালে আমি নিজে সংশোধন হলাম, হ্যাঁ, কিন্তু আমার পার্শ্ববর্তী ব্যবসায়ী তো সংশোধন না বা ক্রেতার সংশোধন না, তখন গিয়ে আমি কি করব? তখন আমি মারা যাব, তখন কি আমার কবরে আমার ব্যবসায়ী ভাই যাবে পার্শ্ববর্তী? মন রব্বুকার জবাব কি পার্শ্ববর্তী কবরে ভাই দেবেন? আমি দেব। আমি দেব। আমার মিজানের পাল্লায় নেক
আমলের বা বদি আমলের জবাব কি আমি দেব না আমার ব্যবসায়ী ভাইরা দেবে? কে দেবে? নিজেকে দিতে হবে। যখন আমাকে নিজেকে সব করতে হবে, তখন আমি অপরে হারাম পন্থা কি করলো না করলো ওটা কেন দেখবো আমি? কারণ আমি আমার জবাবদিহিতা দিতে আমি যখন বাধ্য, তখন আমি আমাকে নিয়ে চিন্তা করি না। আমি দেখবো ওইটা যে পথে গেলে আমার আখিরাত কি হয়ে যাচ্ছে, নষ্ট, আমি ওই পথে যাবো না। দেখেন আজকে আপনাদের সামনে, সবার সামনে বড় বড় কোটি কোটি বিজনেসম্যান কবরে। এর ব্যবসা কি একে টিকিয়ে রাখতে পারছে মালাকুল মউত থেকে? এর ব্যবসা একে কি সুস্বাস্থ্য দিতে পারছে? এর হায়াতকে বাড়িয়ে দিতে পারছে? পারে নাই। হালাল ইনকামের জন্য, হালাল মানে নিজেকে ওই কাজ করতে কি লাগে, লজ্জা লাগে বা শরম লাগে, কিন্তু হালাল ইনকামের জন্য ওই জায়গায় গিয়ে যারা হালাল ইনকাম করে, মানে কোনো আপগ্রেড হাই ক্লাসের মানুষের নিম্ন কোয়ালিটি কাজ করা, তার জন্য কি সবা তার আচরণ এটা ভালো লাগে না, অর্থাৎ আপনার মন চায় না। তারপরে হালাল ইনকামের জন্য যদি কেউ যেটা মন চায় না এই ধরনের স্থানে গিয়ে যে ইনকাম করে হালাল, তার গুনাহ কিভাবে জড়ে যায়? যেভাবে শুকনা গাছের ফাটা গাছ থেকে জড়ে যায়, ঠিক সেভাবে তার গুনাহকে আল্লাহ মাফ করে দেয় হালাল ইনকামে। এখন আমি বলবো না আমাকে টাকা, আমাকে সামান্য ক্ষণিকের আনন্দ, দেখেন আনন্দ কতক্ষণ, সমস্ত আনন্দকে খতমকারী হচ্ছে মওত। আসলে ব্যাপার কি, আমি ব্যবসা করব দুনিয়া ও আখিরাতে দুনো জায়গায় যেন সম্মান পাই। আমি ব্যবসা দুনিয়া এই জন্য করব যেন আমি কারো মুহতাজি না থাকি, আল্লাহ যেন আমাকে কারো মুহতাজ না রাখে, ছেলে সন্তান নিয়ে বউ বাচ্চা নিয়ে যেন আমি কি ভালো চলতে পারি, আবার এই ভালো চলতে গিয়ে যেন আখিরাত ক্ষতি না হয়। এখন আমাদের বেশিরভাগ যেটা সিস্টেম, আখিরাত পরে আগে দুনিয়াতে মজা করে নেয়। এখন বর্তমানে তো আমরা যে কোনো একটা ব্যবসায় আছি, বর্তমানে যে কোনো একটা ব্যবসায় আছি, এখন ওই ব্যবসা তো এখন থেকে যদি চিন্তাও করি বন্ধ করা তো আর যাবে না, কারণ বন্ধ করতে গেলে পিছনে অনেক লোজার আছে, অনেক ব্যাপার আছে। এখন এই অবস্থায় আমরা কি করব? আমি জানি, যখন আমি জেনে গেলাম এই সিস্টেমটা 2 নাম্বার, যখন আমি জেনে গেলাম এই সিস্টেমে হয়তো মালিক পক্ষ নালিক ক্রেতা কেউ না কেউ লস হচ্ছে, ঠিক কিনা, কিন্তু ওই ব্যক্তি তো মুসলমান না যে অপরকে ঠগায়, ওই ব্যক্তি মুমিন না যে অপরকে ধোঁকা দেয়, ওই ব্যক্তি মুমিন না যার জন্য অপর ভাই কষ্ট পায়। এখন এমন ব্যবসা খুঁজে নেওয়া তো অনেক কষ্ট করে, যেমন এমন ব্যবসা নাই যে মানে যেটা তোফা দিতে হয় না বা গোশ দিতে হয় না, বা কে বললো নাই? অ্যাভেলেবেল। আপনি বড় লোক হওয়ার স্বপ্ন যত দেখেন তত 2 নাম্বারই এতে ফা রাখা যাবে। আর আপনি যদি বলেন না আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাকে ইজ্জতওয়ালা জিন্দেগি দাও, কারো মুহতাজ করিও না, তো মুসলমান তো তাকে বলে যার কথার সাথে কাজের কি আছে, মিল আছে। মুসলমান তো সেই যে অপরকে ঘুরায় না, ঠকায় না, হয়রানি করে না ইয়ার। অর্থাৎ এই অনুষ্ঠানের মূল মকসদ একটাই, আমরা এইখান থেকে শিক্ষা নিই, আমরা যারা মানুষকে ঘুরায়, মানুষকে ঠগায়, মানুষকে কষ্ট দিই, মানুষকে একদম অস্থির করে দিই, এগুলো আমরা পরিহার করি। দেখেন মুমিন, আমি নিজে ঠকবো কিন্তু আমি আরেকজনকে ঠকাবো না। কেন? আমার লস হয়েছে, ইনশাআল্লাহ এর বদলা আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতে দেবে। দেখেন আল্লাহ তাআলা মাল দিয়ে পরীক্ষা করে, জান নিয়ে পরীক্ষা করে, বিভিন্ন ভাবে কি করে থাকে, বন্দাকে পরীক্ষা করে থাকে। যদি আমি কখনো লস খেয়ে গেলাম বা ঠকে গেলাম, হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা, তাই বলে কি আমি অপরকে ঠকিয়ে দেব? যেমন ধরেন গত ঈদের 2 দিন আগে সবে কদরের দিন বন্ধ, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, সবে কদর তার রাত্রে হবে। আমার সবে কদরের এর আগে আমি দেশের বাইরে গেছি, চলে আসছি যে শুধু পেমেন্টের কারণে। আমার টার্গেট ছিল যে 80 থেকে 90 লক্ষ টাকা আমি ক্যাশ পাবো। সেখান থেকে আপনারা বিশ্বাস করবেন কি জানি না, অনলি 2.5 লক্ষ টাকা পাইছি। আমার ঈদের আগে আমার এতগুলো স্টাফ, এতগুলো খরচ, এগুলো কিভাবে মেনটেন করা যায়? কিভাবে এখানে এই ধরনের পরিস্থিতি? এখন মহসিন ভাই যেটা বলতেছে, মানে আমি নিজে তো ঠিক আছে, আমি নিজে চাচ্ছি যে কি হকালের ভাই ব্যবসা করবো, কমিটমেন্ট রক্ষা করবো, কিন্তু আমি তো আরেকজন থেকে পাচ্ছি না। আমার দিকে তো আমার স্টাফ, আমি একজন থেকে পাচ্ছি না, বিধায় আমাকে কি এটা ব্যবসার পরিস্থিতি যখন এরকম, তখন কি করব? যখন ব্যবসার পরিস্থিতি এরকম, আমার বাঁচার পথ নাই, তখন আমার উচিত যে ধরনের বাঁচার পথ নাই সেখান থেকে বাঁচিয়ে নেওয়া। আমি কি ব্যবসা বন্ধ করে দেবো? কেন? ব্যবসা করেন, আপনি দেখতেছেন এই ব্যবসাটা লিগেল নাই, 2 নাম্বারই ঠগাই, তখন আমার উচিত হবে ওই ঠকানো থেকে আমি নিজে কিন্তু দূরত্ব বজায় রাখি।
দেখেন আপনি বলবেন আমি ঠকানো ব্যবসার মধ্যে, কথাটা হচ্ছে তো ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া তো উপায় না। উনি তো বলছে যে উনি ওয়াদা খেলাপি, উনি আমার টাকা ঈদের আগে পেমেন্ট করবে বলছে, আমি পাই নাই, ওনাকে আমি দিতে পারি নাই, এখন আমি ওনার জন্য ওয়াদা খেলাপি না, আরেকজনকে ঠকাইলাম না। উনি আপনি কার থেকে টাকা পাইছেন ফান না, এটা আপনার কর্মচারী দেখার বিষয় না, বুঝবে না। তাদের বিষয় হচ্ছে পেমেন্ট মাস শেষ, তাদেরকে আপনি কি করেন, স্যালারি দিয়ে দেওয়া, পেমেন্ট দেন। এখন আপনি বলেন উপর থেকে পাই নাই, এটা পাই নাই, যদি আপনার কর্মচারী যদি মেনে যায় ওয়েলকাম, কিন্তু আমার দায়িত্ব তো আমার কর্মচারীকে জাস্ট টাইমে কি করা, তার পেমেন্ট করা, তাকে হক আদায় করা। এখন আমি যদি ঘুরাই, এর স্বভাব এর অভাব সবগুলার অভাব আমার উপর, কেন আমি ঘুরাচ্ছি? তো ভাই মূল একটি কথা এখানে আমরা নিতে পারি এটাই, আমার দ্বারাই আমার কর্মচারী হোক, আমার দারোয়ান হোক, আমার মাতে হাত হোক, আমার বিজনেস পার্টনার হোক, আমার কাস্টমার হোক, যেই হোক ওভারঅল কেউর জন্য আমার দ্বারাই কষ্ট না পায়। এখন আপনি দেখেন আপনার ঘরে যদি আপনার ছেলে যদি বাজার থেকে খারাপ কিছু সামান নিয়ে আসে, আপনার কেমন লাগে? আরে আমার ফুলারে টাকা দিছি, খারাপ লাগে কিনা? লাগে। যখন আমি এই মালটা কাউকে দেব, অন্য কারো মেম্বারে পরিবারে, তাদের কাছে কি এই ধরনের বিহেভ হবে কিনা? হবে। আরে আমার দেখো এরা ভালো মানুষ বলে ঠকা দিছে আমাকে, না, কে কি করলো এটার দরকার নাই, আমি সৎ পথে থাকবো। এখন আমি যদি বলি আমি মালটা এখানে অর্ধেক নষ্ট অর্ধেক ভালো, ওটা ক্রেতা তো নিবে না, না না ভালোটাই তো নষ্ট হয়ে যাবে, না আরেক করে নেন ভাই, এটা ভালো, এটার দাম এত, এটা খারাপ, এটার দাম এত। তো খারাপ সেল করতে না পারলে আমি আমার লস হবে তো কি? তো লস আমার ব্যবসা টিকে থাকবো কি হবে? আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাওয়াক্কুল করো আল্লাহর উপর, তাই বলে কি মানুষটা খারাপটা দিয়ে দিবা? আপনি দেখবেন আমাদের সমাজে খারাপটা আগে ঢুকাই দে, কিরে ভাই খারাপটা কই যেভাবে দুই একটা টাকা না দিলে আমি আমার ওই মালটা সেল করতে পারতেছি না, তো আমাকে খারাপ দিয়ে তো ব্যবসাটা কি মালটা সেল করতে, খারাপটা বলে বিক্রি করা আমার উপর আবশ্যক, আমি না বলে বিক্রি করতে পারবো না। হ্যাঁ, সে যদি বলে আমি খারাপটাও নেব, এই নেন টাকা, কোনো সমস্যা নাই। আমের দোকানে কয়েকটা আমের কি থাকে ফরমালি ছাড়া, ফরমালিওয়ালা, এখন আমাকে তো অবশ্যই কি করতে হবে, ওই ফরমালিওয়ালা মালগুলোকে আমাকে সেল করে। এটা সবার জন্য, এটা শুধু আম বা জাম বা কাঁঠাল নির্দিষ্ট না, উসুল হচ্ছে খারাপটা ক্রেতাকে বলে দেন এটা খারাপ, এটা খারাপ, এটা ভালো, এটা মিষ্টি, এটা টক। এখন আপনি টককে মিষ্টি বলবেন, অ্যাভেলেবেল। আমরা মূল কথা, আমরা সত্যটাকে কি করি, উপস্থাপন করি, সত্যকে যেন আমরা না লুকাই। তাওয়াক্কুলের অভাব আমরা বলি, যদি আমি মিথ্যা না বলি তাহলে আমার তো ব্যবসা হইতো না, মিথ্যা না বললে আমি চলবো কিভাবে? আরে ভাই আমি আমার মায়ের পেটে কিভাবে ছিলাম, তখন কি ব্যবসা করছি? ব্যবসা করছি আমরা? ব্যবসা করিনি মায়ের পেটে না, 10 মাস 10 দিন 9 মাস 9.5 মাস, অনেক সময় অনেক ধরনের। যদি আমি সত্য কথা বলার জন্য, যদি তাকে বিশ্বাস করানোর জন্য যদি আমি কসম করি, সেক্ষেত্রে কিরকম? কেন করবো? কসম করার দরকার কি? না, মনে করে আপনার দায়িত্ব আমার দায়িত্ব ভাই। আমি দেখেন, আমি যখন লিগেল আছি, আমি লিগেলটা উঠাই ভাই, এটা দেখেন, আমার আর বেশি কসম খাওয়ার দরকার নাই। লিগেল আপনি নিলে নিতে পারেন, না নিলে না নিতে পারেন, ওয়েলকাম। না, সত্যটা বলার জন্য যদি বলতে হয়, না কসম কেন করবো? এমনি করি ব্যবসা। মধু ফুকা ফুলে যায় কিনা, আর মিষ্টি যেখানে এখানে ফিবরে আসে কিনা, আসে। ঠিক আপনি যদি সৎ ব্যবসায়ী হন না, কাউকে যদি না ঠকান, হয়তো কোন কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাআলা সৎ ব্যবসায়ীকে এত সুনাম দেয়, হাজারো দোকান থেকে লোক আপনার কাছে আসবে মাল নেওয়ার জন্য, কারণ আপনার বিশ্বাসের উপর সবার কে গেছে, বিশ্বাস স্থাপন হয়ে গেছে। এই মানুষকে ঠকায় না, এই মানুষকে খারাপ দেয় না, এই মানুষকে গুজ্জালায় 2 নম্বরে মাল দেয় না। এই ধরনের ব্যবসায়ী তো হতে পারি আমরা। দেখেন, মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার, এটা পরীক্ষা কেন্দ্র। হযরত সাইয়েদনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকতে জান্নাতি বলেছে, উনি জান্নাতি। 10 জন আশারায়ে মুবাশশারার মধ্যে উনি 6ষ্ঠ নম্বর জান্নাতি। ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি ব্যবসা করো, এত বরকত কিভাবে হাসিল করছো? তখন উনি বলেন, আমি যখন ব্যবসা করি না, তখন মাল না দেখে কিনি না, কি দেখেই কিনি, ভালো মন্দ বোঝা যায় এই দেখার মধ্যে। এরপর আমি ব্যবসা করি, কাউকে
ওই ঠকানো বা দোকানো এই নিয়তটা আমার পিওর হালাল ভাবে করার চেষ্টা করি। আর আল্লাহর তাওয়াক্কুলের উপর কি রাখি, আমি ভরসা রাখি। আমার কথা এটাই, আমি অল্প করি কিন্তু শরীয়ত সম্মত করি। আমি অল্প ইনকাম করি, হালাল করি। আমি অল্প রুজি রোজগার করব কিন্তু মিথ্যার আশ্রয় নেব না, ঠকাবো না। আজকে আমি যাকে ঠকাচ্ছি না, প্রকৃত আমি নিজে। একটা প্রশ্ন হচ্ছে যে এই যে এখন আমরা যে এখন ব্যাংকে যে লেনদেন করতেছি না, কারণ এখানে সুদের ব্যাপার স্যাপার আছে, ঘুষের ব্যাপার স্যাপার আছে। এই যে আমার ব্যবসার টাকা বা গড়ের একাও তো নিরাপদ না, পরিবেশ পরিস্থিতি এরকম, আমি ব্যাংকে টাকা রাখছি, তখন এটা কি হবে? ভাই দেখেন, আপনি যদি চান ব্যাংকে টাকা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, সুদ মুক্ত রাখা যায়, অ্যাভেলেবেল। আজকে বিষয় আমরা ব্যবসা যেভাবে হোক আমার টাকা চাই, যেভাবে হোক টাকা চাই, তাই বলে কি আমরা অন্য কারো মাথায় কি আঘাত করবো? ভাই আমার ঘরে যদি ছেলে মেয়ে খারাপ, মোট কথা হচ্ছে আমি নিজে ঠকবো কিন্তু একজনকে ঠকাতে পারবো না। আমি চেষ্টা করবো যেন না ঠকি। এক, তারপরে অনেক সময় হয়ে যায় আমি মাল দেখে কিনবো, দেখে বিক্রি করি, ভালোটা বিক্রি করি। মহসিন ভাই একটা যেটা কথা বলছে, ব্যবসার সাথে যদি কোনো জায়গায় কি বাধ্য হয়ে কি ওই বাধ্য হয়ে করাটা অন্য ধরনের, কারণ এটা আমি কেউ আমার উপর উড়ে বসে জুড়ে এসে গেছে, আমি কোনো চাকরি নেওয়ার জন্য বা ব্যবসা করার জন্য কাউকে ঘুষ দিচ্ছি না, নিয়ে ডিটটা করতেছি না। এখন কেউ এসে আমার উপর এটা হচ্ছে বা আমার ইজ্জতের সোয়াল বা ওইটা অন্য ধরনের। এখন আমি এই চুক্তিটা পাওয়ার জন্য কাউকে ভিতর দিয়ে পয়সা দিয়া বা এমনি চাকরিটা নেব, 10 লাখ টাকা দিয়া নেব, এই ধরনের। অর্থাৎ আমরা ঘুষের স্বার্থটা হাসিল করার জন্য যেটা দেওয়া হয় এটাকে আমরা পরিহার করি। দেখেন আজকে যদি আমি আপনি বলি আমার ব্যবসায় ইনকাম করা দরকার, টিকে থাকতে হবে, মাল ইনকাম করতে হবে, এই মাল কি কবরে যাবে? মাল কি কবরে যায়? যাবেন। হাদিসের খুলাসা, বান্দার কবরে 3টি জিনিস যায়। 1 তার আত্মীয় স্বজন, 2 তার মাল, 3 তার আমল নামা। 2টা জিনিস ফিরে আসে, তার আত্মীয় স্বজন, তার যে মাল, এগুলা ফিরে আসে। একটা কবরের সাথে যায়, ভালো আমল বা খারাপ আমল। এখন আমি আমার কবরে কি ভালো আমল নিয়ে গেলাম, না মিথ্যা নিয়ে গেলাম, না দুকা নিয়ে গেলাম, না সুদ নিয়ে গেলাম, না ঘুষ নিয়ে গেলাম, না ব্যবসা করতে হবে, এভাবে নিয়ে গেলাম। এই জন্য দাওয়াত ইসলামী মাদানী মহল ওভারঅল ব্যবসায়ী বিজনেস ভাইকে বলে, ভাই ব্যবসা ভালো, পবিত্র। ব্যবসার মধ্যে 10 গুণ বরকত, চাকরির মধ্যে 1 গুণ। অর্থাৎ ব্যবসার মধ্যে বরকত বেশি। আমাদের নিয়ত হচ্ছে আমরা যারা ব্যবসাদার, আমরা ক্রেতাকে না ঠকাই, ক্রেতাকে মিথ্যা না বলি, সত্যটা বলি। হতে পারে সে নিবে না, নানি। দেখেন আমার রিজিকের মালিক কে? আমার রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পছন্দ করে না ঠকানো, মিথ্যা, কাউকে 2 নাম্বারি, দুকা, তো আমি কেন করব? আমার আপনার যারা ব্যবসায়ী ভাই আছে সবার এইটার উপর রাজি হওয়া থাকা চাই, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি কেন খারাপের দিকে যাব? আমরা ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি। মেডিং ভালো হলে ভালো বলি, বেডিং খারাপ হলে খারাপ বলি, কিন্তু ভালো বলে খারাপটা যেন ঢুকাই। আপনি অ্যাভেলেবেল মুসলমান বর্তমান ভালো বলবে, স্যাম্পল ভালো, যেটা আপনি নিজে ভুক্তভোগী, স্যাম্পল কি ভালো, কিন্তু মাল জব আসে তখন সব কি ডেলিভারি মালগুলো সব খারাপ। তো যে দিচ্ছে সে আমাকে ধোঁকা দিচ্ছে, তাই বলে আমি কি দেবো না? এই জন্য আমি সব দেখে নিই। আমি মনে করেন আপনার থেকে 1000 পিস মাল নেব, যেটাই নিই আমি একজন লোক নির্ধারণ করে, 2জন লোক, ভাই সব দেখে নাও, এটা আমার অধিকার। এখন যাই বিক্রি করে উনি তো বলবেন আমি ওভাবে কি দেখাবো না, আমি এই লট থেকে একটাই দেখাবো না, আমি নেব না। তাইলে দেখে যেখানে অন্ধকার সেখানে দুকা আছে। এই যদি বলে আমি আপনাকে দেখাবো না, এভাবে নিতে হবে, তাইলে উভয় থেকে আমাকে বুঝতে হবে যে এই ঠকাবে। এখানে 2জন থেকে 1জন কি হয়ে যাবে, লসের মধ্যে এসে যাবে। ইসলাম তো কাউকে ভাই লস করতে চায় না, দুকা নাই। ব্যবসা করব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকার জন্য, ব্যবসা করব আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য, কিন্তু মিথ্যার আশ্রয় নেব না, 2 নম্বরের আশ্রয় নেব না, সুদ ঘুষের আশ্রয় নেব না, যেটা হারাম। এইগুলো জানবো কিভাবে? এই জন্য আমাদের ইলমে দিন, ব্যবসার শরীয়ত আহকাম শিখা আবশ্যক।
জানতে হবে। যে যে ব্যবসা করি ভালো মুফতি মুহাদ্দিস ফকি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছে তাদের সাথে কথা বলে আমি এটা করি এটা কি, আমি এটা করি এটা কি। কারণ কবুতর আপনি দেখবেন মুখে সব নেওয়ার সময় কি সব কিছু ফেটে দেয় না, বেছে বেছে খায়। কবুতর দেখছেন আপনি গমও দিচ্ছেন, দানও দিচ্ছেন, ফাতরও দিচ্ছেন, বিভিন্ন অখাদ্য দিচ্ছেন, সে কিন্তু সব নিয়ে ফেলে আপনি দেখেন না, হয়তো একটু খেয়াল করেন। মাদার চাইল দর্শক বিদ্যা আপনি খেয়াল করেন, ব্যবসায়ী ভাই খেয়াল করেন, সব খাবার আমাদের জন্য না। খাবারের আগে চিন্তা করি এই ইনকাম, এই খাবার আমার জন্য যথাযথ কি না। ব্যবসায়ী আমাদের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা অভ্যাস ছিল, উনি ঘরে যখন আসতো তখন উনি খাবার যেটা খেত, খাবার খাওয়ার আগে পরিবারকে জিজ্ঞাসা করতো এই খাবারটা কোত্থেকে আসছে, কিসের খাবার, এভাবে জিজ্ঞাসা করত। একদিন খুব ক্ষুধার্ত, জিজ্ঞাসা করে নাই, না করে খেয়ে ফেললো। শোনা গেল ওই খাবারটা ওনার জন্য উপযুক্ত না। যখন এটা জেনে গেল সাথে সাথে বমি করতে শুরু করলো। অনেক কষ্টে একটুখানি খাবার যেটা খেয়েছে অনেক কষ্ট আবার বমি করে ফেলে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এইভাবে শিক্ষা দেয়। তো ব্যবসায়ী ভাই বিজনেসম্যান যারা আছি আমরা কাউকে যেন না ঠকাই, মিথ্যা বলে যেন মাল বিক্রি করে না দিই, এটা দেখার বিষয়। আর দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেল এই অনুষ্ঠানগুলো করার মাধ্যমে এটাই আমরা মেসেজ দিতে চাই মানুষকে, আমি যেখানে থাকি আল্লাহকে ভয় করি। আজকে যাকে ঠকায় কাল কিয়ামতে তার এই ঠকানোর জবাবদিহিতা কিভাবে দেব? আজকে যার থেকে মাল দুকায় নিয়ে নি কি জবাব দেব? আজকে যাকে আমরা মিথ্যা বলে মালটা চালাই দিই, যাও শেষ, পরে তুমি আমি কেউ কাউকে চিনি না, যে বিহেভ করিয়ার জবাব কি দেব? এই জন্য সবাইকে একটু চিন্তা করা দরকার। এই দুনিয়াটা হাকিকত নয়, এটা কণিক অল্প, এখন আছে এখন নাই, মতের কোনো গ্যারান্টি নেই। ব্যবসায়ী বলেন চাকর বলেন সবাই কবরে যাত্রী, ব্যবসায়ী বলেন মালদার বলেন উজ্জা যত ধরনের আরাম আয়েশি লোক বলেন না কেন সবাই কবরে যাত্রী। আর গুনাহগারের জন্য কবর আরাম না, কঠিন। যে দর্শকবৃন্দ, আমরা যারা ব্যবসায়ী বাইরে রয়েছি আমরা ব্যবসার সময় এটা খেয়াল রাখি যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমি যেন কাউকে 2 নম্বর মাল ঢুকিয়ে না দিই, আমি যেন কাউকে খারাপ মাল দিয়ে নাফার চিন্তা না করি। অর্থাৎ আমি যখন ব্যবসা করব যেন আমার ব্যবসায় কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। হয়তো আমি তাকে না বলে না দেখিয়ে মালটা ঢুকিয়ে দিলাম, ক্ষণিকের তো লাভ হয়ে গেল, কিন্তু পরকালে কি জবাব দেব? আমাদের পরকালের জবাবদিহিতা রয়েছে, মুসলমান ঈমান। এই জন্য আমরা কবর জগৎকে সুন্দর করার জন্য সৎ ব্যবসা করি, পরকালে সিদ্দিকে আকবর সিদ্দিকদের সাথে থাকার জন্য সৎ ব্যবসা করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সৎ ব্যবসা, উত্তম ব্যবসা, হালাল ব্যবসা করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরবানির দিন এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির দিন এসেছে, ঈদ ফিরে এসেছে, খুশি মনে করি মোরা সুন্দর ছাগল